মানিক মেশো, কখন এলে? ভালো আছো? তাই তো কিছুক্ষণ হলো। কোথায় রাখলাম? মনে পড়েছে, বাথরুমে আছে। তুমি একটু বেশি ভুলে যাচ্ছ। সেদিন চাবি ঘরের দরজা কি ধরে লাগিয়ে রেখে পকেটে ব্যাগে বিছানার বালিশের নিচে বাইরে খুঁজে বেড়াবে। আমার মনে হয় এরকম বোধ তুমি অফিসও করছো। মানিক মেশো, সেদিন আমার সিনিয়র তোমরা বলেছিলেন এই বয়সে এত ভালো মন কেন? কখন করে খাই রাখছো বলে যাচ্ছ। এভাবে কাজ করলে বস তুমি একদিন জবাব দিতে পারে। নীলেশদা আরো বললেন তার মনোবিদ বন্ধু শুভেন্দুর কাছে নিয়ে যাবে। তুমি বড় স্বভাব, তার উপরে যা তোমার ভালো মন, মাঝে মাঝে আমি তোমাকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ি। পরিমল বক্সী তো এখানেই আসতে বলেছিলেন। হ্যালো অমরেন্দ্র বাবু, আমি
গত সোমবার আপনার সঙ্গে ওই টোটোয় দেখা হয়েছিল, আলাপ হয়েছিল, আপনার মনে পড়ছে কি? আমার সঙ্গে আপনার আলাপ হয়েছিল? কই মনে পড়ছে না তো। সে কি, টোটোতে ভিড় ছিল, আমি আপনার পাশে বসেছিলাম, আপনার হাতে একটা বাক্স ছিল, সেটা ছাপিয়ে পড়ে গেল। মনে পড়ছে না? একটা মনে পড়ছে। তা আপনি রাখুন, আমি নামার সময় নেই। এই ভাই, এই দাঁড়াও 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 দাঁড়াও, নামবো আমি। বললেন যে আমার কোনো ফোন নেই, তারপর হঠাৎ নতুন পল্লী বাজারে নিয়ে বললেন। বড় ভুল হয়ে গেল, আপনার ব্যাগে আমার বাক্সটা রয়ে গেল। তাই নাকি? আপনার বাস্কর কথা তো ভুলেই গেছিলাম। আপনি হোল্ড করুন, দেখছি ওই বাক্সে কি আছে। আমি অন্য একজনের ফোন থেকে কথা বলছি, আপনি বাক্সটা খুঁজুন, আমি ফোন হোল্ড করে আছি। বাক্স আছে, তাতে একটা 15 পকেট ঘড়ি। ওটা খাঁটি সোনার ঘড়ি। তাই নাকি? কিভাবে ফেরত দেবো এটা? এক কাজ করুন, আপনি আমার অফিস আসুন। না, সেটা ঠিক হবে না, আপনি বরং আমার কাছেই আসুন। কোথায় আসবো? আপনার বাড়িতে? না না, সেটা ঠিক হবে না, আমরা বরং অন্য জায়গায় মিট করি। সামনে শনিবার আমার ছুটি আছে, ওই দিন দেখা করি। বেশ, তাই ঠিক রইল। আপনি ঠিকানাটা ভালোভাবে লিখে রাখুন। আপনার সঙ্গে কথা বলে মনে হলো আপনি একটু বুড়ো মনে হয় মানুষ। সোনার ঘড়িটা মনে করে আনবেন কিন্তু। বাবা, হ্যালো। হ্যালো, অমরেন্দ্র বাবু, আমি পরিমল বক্সি বলছি। আজ সোনার ঘড়িটা আনছেন তো? হ্যাঁ, আসছি, সঠিক সময় সঠিক জায়গায়। ঠিক, ঠিক আছে। সত্যি আমার বড় ভুলো মন। সেদিন যখন পরিমল বক্সি সিঁড়ি ছেড়ে উঠলে নামবেন বলে, তখন ব্যাগের টাকা বাস্কের কথা মনে পড়লো না। যার বাস্ক তারও মনে পড়েনি, বাড়ি ফেরেও মনে পড়েনি। পরিমল বক্সি ফোন করে মনে করে দিলেন, আজ যদি পরিমল বক্সির ঘড়ি ফেরত না দিতে আসলে পুলিশ নিয়ে চড়া হতেন।
এই তো পরিমল বক্সি। কিন্তু ভদ্রলোকের মুখে হাসি নেই কেন? আমি তো তার সোনার ঘড়ি ফেরত দিয়ে দিয়েছি। ঘড়িটা এনেছেন? হ্যাঁ, নিয়ে এসছি। আপনার কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে। কিছু ক্ষতিপূরণ? বাইরে আমার কাছ থেকে বাস্তুশুদ্ধ সোনার ঘড়িটা কিনে নিয়ে কদিন নিজের কাছে রাখলেন, তার তো ক্ষতিপূরণ বলে একটা ব্যাপার থাকে। কি সব আপত্তি বলছেন? যা সত্যি তাই বলছি। তাহলে এখন পুলিশকে ডাকি। ফোন আছে? আছে, দেখতে তো পাচ্ছেন। ডাকুন, তোদের সব বলে পুলিশকে বলবো। বানিয়ে বলছেন না, সেটা প্রমাণ করতে পারবেন তো? তাই বলছি আপনার পার্সে যা আছে দিন। চিৎকার করে লোক ডাকলে হয়? আমার কথা লোকে বিশ্বাস করবে কি? প্রমাণ তো নেই। পার্সে কত আছে? ঠিক মনে নেই, তো 1000 খানে হতে পারে। বেশ, আমাকে 800 দিলেই হবে। আপনার ফোন নাম্বার কল লিস্টে আছে, চাইলে পুলিশকে দেখাতে পারি। ওই নম্বরটা কোথায় পাবে? ওই সিমটা তো আমি নষ্ট করে ফেলেছি। পূর্ণিমা তুই? হ্যাঁ আমি। চল চল বাড়ি ফিরি। চল। আমি পুলিশকে ডাকছি এখন। তুই তোর বাবাকে পুলিশে দিবি? তোর বুক কাঁপবে না? না কাঁপবে না, অনেকদিন ধরে সহ্য করেছি, আর নয়। এখন তার এই সোনার নকল ঘড়ি নিয়ে কম দুষ্কর্ম করনি। সেদিন ওকে ফোনে কি বলেছি, আর যা বলেছিলে সব শুনেছি। তোমাকে হাতে নাতে ধরবো বলে ছুটে এসেছি। প্লিজ ওকে বারণ করুন। হ্যালো, মদনপুর পুলিশ স্টেশন। হ্যালো হ্যালো। না প্লিজ ফোন করবেন না। মেয়ে কখনো বাবাকে পুলিশে তুলে দেয়? মোবাইলটা ফেরত দিন। রাগের মাথায় কি করে যাচ্ছিলেন ভেবে দেখেছেন? উনি দিনের পর দিন কি করে চলেছেন সেটা জানেন? এই ঘড়িটাই এর সর্বনাশের মূল্য। সহজ সরল লোক পেলে তাদের ফেলেছি। বাবা ঘড়িটা দাও, বাবা ঘড়িটা দাও। বাবা চলো।